أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب الدنيا سر بها ذهب خوف الآخرة من قلبه وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم মুআজ্জাজ মুহতারাম উলামায়ে হযরত আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ আল্লাহ পাকের খাস রহমতে 1447 হিজরি আরবি সনের দ্বিতীয় মাসের 21তম রজনীতে এই খন্দকার বাড়ি জামে মসজিদ এই মির্জাপুর এলাকার বাসী কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় মাসিক তালিমি দ্বিতীয় মাসিক তালিম ইজতেমা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নেক কাজে এই জান্নাতের বাগানে আশার ও বসার মন মানসিকতা এবং সুন্দর পরিবেশ এবং সুস্বাস্থ্য আল্লাহ পাক দান করলেন শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া ও আখিরাতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হইল ঈমান দুনিয়া ও আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি ঈমান আর আমল ঈমানের সঙ্গে কি আমল আর দুনিয়ার জিন্দেগির শ্রেষ্ঠ নিয়ামত হইল সুস্থতা দুনিয়ার জিন্দেগির শ্রেষ্ঠ নিয়ামত কি সুস্থতা দুই নিয়ামত একসঙ্গে আল্লাহ পাক দান করেছেন শুকর কম করব না বেশি করব শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ যদি কেউ সুস্থ থাকতে চান দুশ্চিন্তা মুক্ত থাকতে চান সকল ঝামেলা মুক্ত থাকতে চান তাহলে শুকরের কালেমা জবানে বেশি বেশি আওড়াইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জান্নাতে কোনো ইবাদত বন্দেগী থাকবে না থাকবে শুধু জবানে শ্বাস প্রশ্বাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ যেহেতু ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ
ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? তার কারণ নামাজের ভিতরে আল্লাহ পাক সব ইবাদত ঢুকাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সমস্ত ইবাদত কি ঢুকাইয়া দিয়েছেন। একসঙ্গে শরবতে চিনি দিয়া যদি আপনি শরবতের সবকিছু বা সমস্ত নিয়ামত একসঙ্গে গোলায় ফেলেন, এটা শরবত হয়ে যায়। শুধু পানি, কিন্তু ওর ভিতরে সবই আছে। তা নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, নামাজের ভিতরে জিকির আছে নাকি, নামাজের ভিতরে দোয়া আছে, নামাজের ভিতরে হজ অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া আছে নাকি, আল্লাহু আকবার। নামাজের ভিতরে জানি সময়ের কোরবানি আছে নাকি। তা মানুষ নামাজের ভিতরে সকল ইবাদতের একটা প্রতিচ্ছবি একসঙ্গেই নামাজ পড়লো মানে সব ইবাদত। নামাজের রোজাও আছে, রোজা মানে না খেয়ে থাকা। তা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া পান করা কি জায়েজ, বৈধ? নামাজের ভিতরে হারাম। তা নামাজের ভিতরে আপনি দেখেন তাকবীর মানে প্রথমেই আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন নাকি। এরপরে সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত আছে, এর ভিতরে সূরা ফাতিহা দোয়া শেষে আমিন আছে নাকি। এবারে কোরআনুল কারীম তেলাওয়াত আছে, কোনো সূরা আছে। এরপরে আপনি কি করতেছেন, রুকুতে যাচ্ছেন আল্লাহু আকবার, রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর কাছে দোয়া করতেছেন নাকি, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছেন। এবার রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, এভাবে আবার তাকবীর দিয়ে সিজদায় যাচ্ছেন, সিজদা দিচ্ছেন, সেখানেও সিজদার তাসবিহ মানে পড়তেছেন। দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি দোয়াও করতেছেন নাকি। সর্বশেষে নামাজের শেষে তাশাহুদ এবং তাশাহুদের পরে দুরূদ শরীফ, দুরূদ শরীফের পরে কি শ্রেষ্ঠ দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজের ভিতরে আপনি কি পাইলেন? নামাজের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত পাইছেন, জিকির পাইছেন, দোয়া পাইছেন, আবার রোজাও পাইছেন। হজের কিবলার দিকে বাইতুল্লাহ যেমন তাওয়াফ করা লাগে, বাইতুল্লাহমুখী হও, এবং সময়ের কোরবানিও আছে নাকি, জানি কোরবানি মালি কোরবানি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজের শুরুতে কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বর্তমান সায়েন্স দেখছে যে আল্লাহ পাক বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক অবশ্যই তোমার নিয়ামতকে আরো বাড়াইয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। এখন নিয়ামত আল্লাহ পাক বাড়াই দিবেন, তা স্বাভাবিক বললেই তো হইতো নাকি। আল্লাহ পাকের কোনো কথা মিথ্যা আছে নাকি? আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে অধিক সত্যবাদী কে? তারপরও আল্লাহ পাক বলে অবশ্যই নিয়ামত বাড়ায় দেব। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় না করো, নিয়ামত তো বাড়াবই না, আমি কি করব? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করব, বলেন নাউযুবিল্লাহি। এজন্য বিজ্ঞানীরা দেখতেছে যে আলহামদুলিল্লাহ এত শুকর আদায় করা, আর আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি কেন বলতে বলছে? মানুষের ব্রেনের ভিতরের যে একটা অংশ আছে দুশ্চিন্তা, তার ভিতরে সব জমা হয়, ওটা তার মন মস্তিষ্ক সব অন্ধকার করে দেয়, এটা জুলমাতে ভরে যায় যখন মানুষ দুশ্চিন্তা করে। আর জবানে বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থাতেই কি আলহামদুলিল্লাহ। আরে সুখে থাকলেও তো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও কি আলহামদুলিল্লাহ। সুখ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? সকল বিপদ থেকে রক্ষাকারী কে? আপনার আমার জীবন দিয়েছেন কে? জীবনকে এই সুন্দর করে আপনার বডিটাকে সাজাইছেন কে? 24 ঘন্টা 5,500 লিটার অক্সিজেন নিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। দৈনিক যে পানি পান করি, আল্লাহু আকবার, 36 বার বিনা পয়সায় ডায়ালিসিস করতেছেন, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। যে কিডনি সবসময় সচল, বলেন সুবহানাল্লাহ। নিঃশ্বাস যে নেই, এর জন্য যদি আল্লাহ পাক যদি আমাদের ওই যে গত করোনার সময় যদি ওরা সিলিন্ডার নিয়ে ঘুরতে হতো আর বিল দেওয়া লাগতো, তাহলে কোনো মানুষ দুনিয়াতে কিছুই করার ছিল না। ওই অক্সিজেনের বিল দিতে দিতেই জীবন শেষ। কি কথা ঠিক না বে ঠিক? এই জন্য প্রত্যেক শ্বাসে শ্বাসে, যেহেতু এই শ্বাস নিচ্ছি এটাও আল্লাহর নেয়ামত, ছাড়তেছে এটাও আল্লাহ পাক নেয়ামত। দৈনিক 24,600 বার, মতান্তরে আরো ডাক্তাররা বলছে আরো বেশি, একজন মানুষ শ্বাস নেয়, শ্বাস ছাড়ে, বলেন সুবহানাল্লাহ। এই অক্সিজেনটা নিতে পারছি আলহামদুলিল্লাহ। কোনো সিলিন্ডার অক্সিজেন কোনো মেশিন লাগে নাই। তা এইটা যে পাইতেছি এটা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত না? আল্লাহু আকবার। প্রত্যেকটা শ্বাস আমাদের জীবনে ছেড়ে দেওয়া নেওয়া, এটাই জীবন সাঙ্গ হতে পারে। এই জন্য যে এক শ্বাস ছাড়ার পরে আবার নতুন করে শ্বাস নিতে পারতেছি, এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহু আকবার। এই প্রত্যেক শ্বাসই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। তার কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমি আপনি লাইফ সাপোর্টারে অনেকে মানুষ, অনেক সময় দেখেন লক্ষ মানুষের, হাজার মানুষের তার একজন, সব মানুষ লাইফ সাপোর্টারে গেলে তাহলে দুনিয়ার বেশি দিন দুনিয়া চলতো না। তার কারণ লাইফ সাপোর্টারে ঢুকলে